বৃহস্পতিবার বেলা ১১টা দীর্ঘ বিরতির পর সরকার ও বিরোধী দল মিলিয়ে সকল সংসদ সদস্যের পদচারণায় আবারও প্রাণচঞ্চল জাতীয় সংসদ ভবন। দিনের কার্যক্রম শুরু হয় স্পিকারের চেয়ারটি শূন্য রেখেই। পবিত্র কোরআন তিলাওয়াতের পর উদ্বোধনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদের অধিবেশন পরিচালনার জন্য বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। তাতে সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও তাতে সমর্থন জানান। এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান খন্দকার মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্যের পরে তিনি স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানান, স্পিকার পদের জন্য একটি মাত্র মনোনয়ন পাওয়া গেছে। তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি এতদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সমর্থন জানান রকিবুল ইসলাম। এরপর প্রস্তাবটি ভোটে দেন সভাপতি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। স্পিকারের পরে ডেপুটি স্পিকার নির্বাচনের পালা। এই পদের জন্য একটি মাত্র মনোনয়ন পাওয়ার কথা জানান সভাপতি। তিনি হলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এতদিন ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমর্থন জানান আশরাফ উদ্দিন নিজান। এরপর সভাপতি প্রস্তাবটি ভোটে দেন। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বেলা 12:30টার কিছু পরে সংসদ ভবনে স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর তিনি শপথ বইতে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি শপথ পড়ান জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে। কিছু সময় পর নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুনরায় শুরু হয় সংসদের কার্যক্রম। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। মাধ্যমে আমরা এই